কি দাবি তোর? মুখটা ওরকম করে রেখেছিস কেন? হাঁপিয়েই গেল একটা পার্সেল খুলতে গিয়ে। আর ওই মানে ইয়েটা সারা বাইরে ঘুরে এলো, ওটাকে পালবালিশের উপর রেখে মাখিয়ে একদম দিয়ে দিয়েছি। এইটা বিল। বাবা, ওটা ওভাবে ছুঁড়ে ফেলে দিলি? এর পরের দিন থেকে দেবো ভালো করে। হ্যাঁ, আমি আইলাইনার দিতে পারি না, যেটা দিতে পারি সেটা হচ্ছে শুধুমাত্র কাগজ। এই কাগজ চোখে লাগিয়ে সুরমা পড়ে গেছে। আঙুল ফাঙুল ঢুকিয়ে। আরে তোর মনে হচ্ছে আঙুল ঢুকিয়েছি, আমি আঙুল ঢোকাইনি। ফিট চেক কর। তো আমি ফিট চেক করে এক্ষুনি, এইটা সবাই দেখবে, ঠিক আছে? তুই কিরকম করিস একটা আনবক্সিং করার সময়। Good morning, welcome back to our channel to a new vlog. Happy Saturday. We are welcoming you with our exclusive ঝগড়া। এক্সক্লুসিভ ঝগড়া বলবো না, ঝগড়াটা আমাদের রোজ হয়। কোন দিন ঝগড়া হয় না সেটা আমাকে হাতে গুনে বার করতে হবে, খুব কষ্ট করে গুনতে হবে। কিন্তু ঝগড়ার ভ্যালিডিটি 5 মিনিট। তার কারণ আমি ওকে এন্টারটেইন করি না। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। যদি ভালো নাও লাগে তাহলে একটু দেখে নিও। এই হচ্ছে আমার খাবার আর এই হচ্ছে প্রতিমের। না, এখানে আমার আর প্রতিমের একসাথে রয়েছে। এটা আমি আগে খেয়ে নেব, তারপর আমি এটায় হাত দেবো। এতটা আমি খেলে মোটামুটি বাপাস করে শুয়ে পড়ব। আগে ভাতের প্রলেপ দিয়ে তারপর যদি আমি ম্যাগিটা খাই তাহলে আমার কম এফেক্ট করবে, এটা আমার লজিক। অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা হচ্ছে সারা সপ্তাহ আমি ব্লান্ট ডায়েট ফলো করি। এবার সপ্তাহে একটা দিন যদি একটু জিভকে সন্তুষ্ট না করি তাহলে মনও সন্তুষ্ট হয় না, পারা যায় না অ্যাকচুয়ালি। তো ওই জন্য আর কি অল্প একটুখানি ম্যাগি জাস্ট ফর মানে টেস্ট পারপাস আমি একটু খেলাম। সেটা মাঝে মধ্যে 2 সপ্তাহে একবারও এরকম হয়ে থাকে, মাঝে মধ্যে সপ্তাহে একদিন হয়। আর এটা খুলছি আমি একটা পার্সেল, এটা হচ্ছে অ্যামওয়ের একটা পার্সেল। এটার মধ্যে যেটা আছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা যারা অ্যামওয়ের প্রোডাক্ট ইউজ করো তারা জেনে থাকবে অ্যামওয়ের কিছু প্রোডাক্ট ভীষণ ভালো, যেগুলো ইউজ করার পর মোটামুটি সেগুলোর প্রেমে পড়ে যায় মানুষ। আর এখানে এই বাফেল র্যাপটাকে আমি বসে বসে ফাটাচ্ছি এবং ওটাকে আমি সংগ্রহ করে রেখে দিয়েছি পরে ফাটানোর জন্য, এখন সময়ের অভাব। আর এইটা হচ্ছে সেই অ্যামওয়ের টুথপেস্টটা, এটা হলো গ্লিস্টার টুথপেস্ট, এটা হার্বালটা। যেটা প্লেনটা ওটার টেস্টটা আমার না ঠিক ভালো লাগে না, ব্রাশ করার জন্য পেস্টের টেস্ট ইজ ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে ডিশ ওয়াশার লিকুইড, এটা মানে বাসন মাজার যেগুলো আমরা নর্মাল লিকুইড ইউজ করি সেগুলোতে আমার হাতে না ভীষণ ইরিটেশন হয়। তো এই জন্য এই লিকুইডটাতে আমার ইরিটেশন হয় না, যার জন্য এটা আমি বাসন মাজার সময় টুকিটাকি যে বাসন মাজি ইউজ করি। আমরা এখন বেরোচ্ছি ইছাপুরের উদ্দেশ্যে, চাল আনতে যাব। আর এই যে প্রতিম বসে রয়েছে। আমি প্রথমে বলেছিলাম বেরোনোর কথা, তারপর এতক্ষণ পরে বলছে এখন বেরোবো। পেটের মধ্যে অস্বস্তি হচ্ছে। অস্বস্তি হচ্ছে? তুই কি মানে প্রকাশ কর, তুই যাবি কি যাবি না? যাবো, কিন্তু ওই কালকে মন্টিয়ারটা খেয়েছি না, আমার মনে হচ্ছে পাচ্ছে যা করে আয়। কিন্তু মানে পাইনি, কিন্তু পাচ্ছে না। বসবো না এই গরমে, বাবা ঘেমে জল হয়ে যাবো, এখন বসতেই পারবো। ছোট লোক, আমি এত পারফিউম দিই না, গলার মধ্যে দিয়ে দিল। কিচ্ছু হবে না। ও আমি চুল আঁচড়াতে ভুলে গেছি, ধর। নাও ফাইনালি আই এম রেডি। আর মুখে আমি কিচ্ছু দিইনি, শুধু সানস্ক্রিন দিয়েছি, ঠোঁটে লিপস্টিকও আজকে দিইনি, কারণ এই গরমে পারছি না, ঠোঁটটা ভারী ভারী লাগলে খুব কষ্ট হবে, পারা যাচ্ছে না। এই আমার রেডি হওয়া ডান, যাবো তো চাল আনতে, যাবো আর আসবো। এখন দুগ্গা দুগ্গা করে বেরোই। অ্যাজ ইউজুয়াল আমরা লেট, তো এখানেও লেট। বেরিয়েছি বাড়ি থেকে, দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে, আর শ্যামনগর অবধি চলে এসেছি। তারপর আমার মনে পড়েছে যে একটু রাস্তাঘাটটা তো তোমাদের দেখানো হয়নি। আর একটা জিনিস যেটার জন্য আমি মেন ক্যামেরাটা অন করেছি সেটা হচ্ছে শ্যামনগর স্টেশন, মানে শ্যামনগর চৌরঙ্গি থেকে একটু এগোলেই যে ডান হাতে এই দোকানটা পার্টিকুলার, এটা হাউস অফ জনসন খুলেছে। এটা এত সুন্দর কালেকশন, এটার বাইরে দিয়ে আমি যতবার টোটো করে যাই ততবার প্রতিমকে আমি বলি যে আমাকে এখান থেকে কিছু একটা কিনে নিয়ে বাড়িতে নিয়ে যাও, আমি বাড়িতে গিয়ে এটা ইনস্টল করবো। তো হয় এটা আর কি অবসেশন। বাথরুমগুলো বেসিক্যালি সেই বাথরুম ডিজাইন করা হেভি সুন্দর লাগে বাইরের দিক থেকে। আরেকটা ঘটনা দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি, সেটা হচ্ছে এই যে লজটা দেখছো, এই যে প্রবোধ ফেস্টিভ্যাল হাউস, এখানে প্রতিম জীবনের সব থেকে বড় ভুলটা করেছিল, মানে প্রতিমের মতামতে আর কি, আমাকে বিয়ে করা। আর এই হচ্ছে সেই লাইন বাজারের চালের দোকান।
দুপুরবেলার টাইমটা এই দোকানগুলো বেসিক্যালি ফাঁকাই থাকে, কারণ এত দুপুরে আমাদের মতো পাগল ছাড়া এই প্রখর তাপে রোদ্রে কেউ বেরোয় না। আমাদের এখানে নেহাত দরকার ছিল প্রচণ্ড। আর বিকেলবেলা আবার খেয়ে উঠে আমি ঘুমিয়ে পড়বো, আবার লেধের বসে পড়ে যাব। তো যার জন্য আমি বলেছি বিকেলে আমি বেরোবো না, আমি দুপুরেই বেরোবো, এসে খেয়ে ডিরেক্ট ঘুম দেবো। আর এই যে পেপসিগুলো মনে আছে ছোটবেলা স্কুলে না আমি খেতাম এগুলো, খুব পাইপে করে ভেতরে রং বেরঙের জল ভরা থাকতো, খাওয়ার জন্য একদম উপযুক্ত নয় ওগুলো। যাই হোক, তারপর এসছি আমি ফল কিনতে, এই যে লাল লাল জামরুল। দাদা বললো যে সাদা জামরুলগুলো নিও না, ওগুলো টক হতে পারে, তাই লাল জামরুলই নিয়েছি। আর আম একটুখানি মনে বল জুগিয়ে নিয়েছিলাম বটে যে মিষ্টি হবে না টক হবে, তবে কিন্তু খুব মিষ্টি হয়েছে। আর এখানে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে তালশাঁস। এই দাদু তালশাঁস বসে বসে কাটছিল, অনেক তখন মানে প্রখর রোদ, আর উপরে একটাও ছাউনি নেই। দাদুর আশেপাশে যে আরো সমস্ত দোকান কাকুরা বসেছে, তাদের কাছ থেকে খবর পেলাম এই দাদু নাকি যে সেই সকাল 10টা থেকে বসে তালশাঁস কাটছে, সেই থেকে তখন থেকে কেটেই চলেছে। একবার উঠে জলও খায়নি, একবার উঠে বাথরুম বা টয়লেটও যায়নি। তো মানে দেখে আমি শুধু ভাবলাম যে একটা মানুষকে তার রুজি রুটি মানে খাদ্যর জন্য কতটা ঠিক কষ্ট করতে হয়। এরকম প্রতিনিয়তই আমরা দেখে থাকি আশেপাশে, কিছু চোখে পড়ে, কিছু চোখে পড়ে না, কিছু জানতে পারি, কিছু জানতে পারি না। তো এখানে যেহেতু আমি জানতে পারলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আমরা দুটিতে এখন সমস্ত বাজার হাট করে বাড়ি ফিরছি। হ্যাঁ, আরেকটা সতর্ক বার্তা যেটা তোমাদের দেওয়া, ইদানিং কালে রাস্তাঘাটে এত লোকজন র্যাশ ড্রাইভিং করে, বিশেষত টোটোরা। ওরে বাপরে, টোটোতে ওঠা মানে প্রাণটা ঠিক হাতের মুঠোয় নিয়ে ওঠা, কখন যে ধুপ করে অন্য লোকের সাথে গিয়ে ধাক্কা লাগিয়ে দেবে তুমি বুঝতেও পারবে না। আগের দিনই আমাদের সাথে হয়েছে এই ঘটনা। আমরা যে টোটোটায় ছিলাম সেই টোটো কাকা গিয়ে একটা সাইকেল কাকাকে পেছন দিক থেকে গিয়ে মেরে দিল মাইরি। তারপর আবার সাইকেলটাকে মানে টোটোটাকে সরিয়ে নিতে গিয়ে সে কাকাকে ফেলেও দিল। ওর জন্য বি কশাস টোটো সিলেক্ট করতে। এখন সিল প্যাক ডেলিভারি করছে ব্লিঙ্কিট থেকে। হ্যাঁ, আর হচ্ছে ব্লিঙ্কিট থেকে মাত্র 5 মিনিটে ডেলিভারি করে দিয়ে গেল। ওয়ারেস অর্ডার দিয়েছিলাম, একদম ধরতকতে মারপেক ডেলিভারি, দারুণ ডেলিভারি করেছে। এবার আমরা এটা খুলবো। মা করছে এখানে রান্না। এই দেখ কি সুন্দর প্যাকটা করেছে, একবার দেখা সবাইকে কি সুন্দর প্যাকিংটা, মানে এটা আর কি ইয়ে নয়, এটাকে আবার চিপকে দিলে এটা লেগে যাবে। আচ্ছা চিপকাতে হবে না, বার কর, আমার টেস্টটা পেয়েছি। এই দেখ আবার এগুলো কি দিয়েছে রে, কি এটা? আচ্ছা সিলগুলো ভেঙেছে। ও সিল। এই নাও তোমার স্ট্রওয়ালা ওয়ারেস খাও। তোর? আমারও আছে। স্ট্র দিয়েছে? হ্যাঁ। মুখ চোখের এত খারাপ পরিস্থিতি, আগে চান করতে হবে। বাই দ্য ওয়ে ওয়ারেসটা ঠান্ডা আছে। স্নান করে এলাম আমি, তা বাইরে তোমাদের দেখাই কি সুন্দর হাওয়া দিচ্ছে, তারপর তোমাদের দেখাবো আজকে লাঞ্চের মেনু। এই দেখো পুরো দক্ষিণের হাওয়া বইছে, ওই যে দূরের পতাকাটা দেখলে বোঝা যাচ্ছে জোরে হাওয়া দিচ্ছে। এখানেও গাছটা বেশ নড়ছিল, আর অ্যাজ ইউজুয়াল যে ক্যামেরা অন করেছি গাছ নড়া বন্ধ হয়ে গেছে, মানে গাছের পাতা নড়া অ্যাকচুয়ালি। আর প্রতিম ওখানে গাইছে হচ্ছে গান, কারণ আজকে হচ্ছে শনিবার, প্রতিমের আছে ক্লাস, প্রতিম করেনি প্র্যাকটিস, তাই তো? প্রতিম করেনি প্র্যাকটিস, তাই এখন প্রতিম প্র্যাকটিস করছে। কিন্তু আমি অনুরোধ করবো দাদা আপনি খেতে চলুন, খাওয়া হয়নি। খুব সুন্দর হয়েছে। খেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল। এখানে আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত, উচ্ছে আলুর চচ্চড়ি যেটা প্রতিম কম খায়, আর রয়েছে ঢ্যাঁড়স আলুর তরকারি কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে। ঢ্যাঁড়সটা আমার ফুড অ্যালার্জি আছে, খেলেই পেটে ব্যথা হয়, ওই জন্য ঢ্যাঁড়স আমি খাই না। আমি শুধু ঢ্যাঁড়সের তরকারি থেকে আলুগুলো তুলে খেয়ে নিই, বাকি ঢ্যাঁড়সগুলো আমি সবাইকে খাইয়ে দিই। আমি একা ঢ্যাঁড়স খাবো না, জন্য কি কেউ খাবে না? খাক, সবাই খাক, আমি শুধু আলু খাবো ঢ্যাঁড়সের। আর এখানে রয়েছে পাতলা টেলটেলে করে চিকেনের ঝোল, গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। অনেকদিন চিকেন খাওয়া হয়েছিল না, তাই ইচ্ছা হচ্ছিল, তাই মাকে বলেছিলাম পাতলা করে ঝোল করতে। চিকেনের মধ্যে 2-4টে ডিমও রয়েছে, এগুলো দুবেলার রান্না তো তাই। আর রয়েছে পাতলা করে মুসুরের ডাল আর পাতলা করে আমের টক। আর যেটা ছাড়া আমার খাওয়া অসম্পূর্ণ আগেই বলেছিলাম, সেটা হচ্ছে দই। আর আমি দই কিভাবে খাই সেটা প্রতিম আমাকে প্রতিম তোমাদের দেখানোর চেষ্টা করেছে। সেটা হচ্ছে আমি ভাত দিয়ে দই খাই, লাস্টে দই ভাতটা খেলে আমার একটুখানি আত্মতৃপ্তি হয়। এই যা। তোর নাম হচ্ছে ডামড়ি, তাই তো? ভোগের ডামড়ি, ভোগ সিরিজটা দেখেছো সবাই নিশ্চয়ই। আর তোর এই আঙুল, এটা কি? আমার আঙুল লাগছে না, তুই হাতে যেটা নিয়ে বসে আছিস সেটাতে কাজ কর আগে। হ্যাঁ, এখন আমি বসেছি পার্সেল আনবক্স করতে।
এই হচ্ছে সেই পার্সেল। আরো একখানা পার্সেল আছে, ওইদিকে দেখিয়ে দাও ক্যামেরাম্যান। হ্যাঁ, দুটো পার্সেল আছে, আর আরেকটা পার্সেল সকালে আনবক্স করে ফেলেছি। মোট টোটাল আছে 3টে পার্সেল এসেছিল। আনবক্সিং শুরু হয়েছে আমাজনের পার্সেল। এই মা ফুটো করে দিলাম। তারপর এবার আপনি সিএফ করবেন, বলবেন ঘুমাবো, পার্সেল আনবক্স করে ক্লান্ত। আর আসলে কিছু শুধু একটাই এসেছে? হ্যাঁ। আরে ঘড়িটা কোথায় গেল? দেখছি, দাঁড়া দেখি এর মধ্যে আছে কিনা। এই হচ্ছে সেই পার্সেল, যেটা দিয়ে একটা বিচ্ছিরি হাগুসুলভ গন্ধ বেরোচ্ছে। এটাকে আমি তাড়াতাড়ি আনবক্স করে বাইরে বের করব। কি ভাই, এর মধ্যে কি আছে? আরামসে বার কর। খুলতেই পারছি না। অ্যামাজনে খোলার তো তাই টেকনিক নেই তো তোর কোনো, ওইজন্যই খুলতে পারছিস। আমি খুলছি। ক্যামেরাটাকে নিচে দেখাচ্ছিস, কি দেখবে লোকে? ওরেই দেখাচ্ছি। মুখে একটা চিপকে দেবো ব্যাস। এই শুধু ঘড়ি এসছে। এটা কি? এটা কি সরু মতো? দুটোই এসছে একসাথে, গাধা কোথাকারে। এটা কি ভারী, এটা কি হালকা। এটা হচ্ছে একটা ল্যাপটপ স্ট্যান্ড। এত উত্তেজনা তো প্রকাশ করলি, মাঝখান থেকে আনবক্সিংটা ভালো করে করা হলো না। যা আনবক্সিং করার সেটা তুই এখানে স্ট্যান্ড রাখ, রেখে তুই যা পিছনে যা। আঙুল ফাঙুল ঢুকিয়ে। আরে তোর মনে হচ্ছে আঙুল ঢুকিয়েছি, আমি আঙুল ঢোকাইনি। ফিট চেক কর। তো আমি ফিট চেক করে দেখ এক্ষুনি, এইটা সবাই দেখবে, ঠিক আছে? তুই কিরকম করিস একটা আনবক্সিং করার সময়। তুই ফিট চেক কর। আমি ফিট চেক, এটা কিন্তু খুলে ফেলিস না আবার, এটা গিফট আইটেম। ও হ্যাঁ সরি। দেখেছিস তো? তুই দেখছিস আমার মুখ আসছে না, চোখ আসছে না, নাক আসছে? তুই ভিডিওটা দেখিস, যদি ভিডিও খারাপ লাগে তখন তো ডিলিট করে দিস। এটা কি? ওই তো অশিক্ষিত, ওটা কি দেখ ভালো করে, ওটা কি? একটা পার্সেল আমি খুলতে পারছি না, তার জন্য ফোনটাকে তুই একটা পার্সেল খুলতে পারছিস না, ঠিক আছে? বাজে প্যাকেজিং করা। এটা প্যাকেজিং আমার থেকে শিখে যাওয়া উচিত। এইদিকে না খুলে, ওইগুলোকে না খুলে ও পার্সেল খুলতে চেষ্টা করছে। যাকে এই ব্যাগটা ভালো দিয়েছে, এই ব্যাগটার মধ্যে ওই ব্যাগটা কিছু কাজে লাগানো যাবে না, ওটা আমি নেব। আগে ভাগে ব্যাগটা ঝাড়ার ধান্দা করছিস নাকি? ওটা রাখবো কোথায় মনে হয় তো? এটা কি? ল্যাপটপ স্ট্যান্ড। ল্যাপটপ স্ট্যান্ড এরকম করা হবে? এটা আমি জানি না, দেখতে হবে আমাকে একটা। আমিও বুঝি কিছু, সবসময় আমাকে ওরকম করবি না। ওদিকে দেখ, ওদিকে দেখ। আমি আমারটা ঠিক দেখছি, তুই কি বলতো, তুই ইনসিকিউর। তাহলে ক্যামেরাম্যান চেঞ্জ করে নে, অন্য ক্যামেরাম্যান। আমি তো ক্যামেরাম্যানের জন্য রাখিনি, আমি ভিডিওগ্রাফার, আমি এডিটার। আমি তুই করার পরে দেখবি ভিডিওটা কেমন এসছে, ঠিক আছে? আগে ভাগে বলে এতক্ষণ বলছি, একটা হাত কাঁপাইনি কিন্তু আমি, ঠিক আছে? তুই বৃথা আমার নামে ওটা মাথায় নিয়ে বসে থাকিস। একটা পার্সেল খুলতে পারে না অশিক্ষিত। আমি পার্সেল খুলবো। ক্রাউন, দিস ইজ মাই ক্রাউন। সব থেকে অভদ্র প্যাকেজিং হচ্ছে এই অ্যামাজনেরটা। আমাজন ওটা দিয়ে আমার মাল এসছে, ওই জন্য ওটা অভদ্র প্যাকেজিং। তোর শুধু না, আমারও এসছে, মানে গিফট আইটেম, গিফট করার আইটেম। অ্যামাজন ভালো প্যাকেজিং করে না। দিস ইজ কল্ড প্যাকেজিং, লেখা আছে ওপেন ফ্রম হিয়ার। আচ্ছা ঠিক আছে, ওপেন ফ্রম দেয়ার। ওই দেখ আওয়াজ শুরু হয়ে গেছে, পার্সেল আনবক্সিং শুরু হয়ে গেছে। একদম বাজে কথা বলবি না। প্রথম কথা, আমার ছুরিটা বার করে দিসনি, কি একটা করাতের মতো বস্তু বার করে দিয়েছিস। এইটা দিয়ে করা যায়? তুই তো বললি আমার অস্ত্রটা নিয়ে আয়। অস্ত্র এর মধ্যে আরেকটা আছে। বাবা, চারিদিকে আটকে যাচ্ছে। বাবা কি কষ্ট হচ্ছে বল। তো আমি বলবো নায়িকাকে মেসেজ করে যে পার্সেল গুলো আপনারা এমন ভাবে করবেন যাতে আমার বউয়ের খুলতে সুবিধা হয়। এই কি হচ্ছে এটা? তার মানে এবার লোকে বুঝে যাবে আমাজনের পার্সেল খারাপ নাকি তোর আনবক্সিং টেকনিক খারাপ। আরে হাঁপিয়েই গেল পার্সেল খুলতে খুলতে, কি কষ্ট হচ্ছে। তুই আমাকে হাসাচ্ছিস জন্য আমি পারছি না, শক্তি হাসি। ওই তো নাচতে না জানতে উঠোন দেখা। হাঁপিয়েই গেল একটা পার্সেল খুলতে গিয়ে। আর ওই মানে ইয়েটা সারা বাইরে ঘুরে এলো, ওটাকে পালবালিশের উপর রেখে মাখিয়ে একদম। এরকম পার্সেল আনবক্সিং করার দরকার নেই, লোকজন জানা মেরে চলে যাবে ইউটিউব চ্যানেল থেকে। যা তো
ভাল লাগে না ছাতা। তোর না ক্লাস 8:30 থেকে? তুই কর, তাহলে না আমি কি করে করব ক্লাসটা? তা তুই আমাকে হাসাচ্ছিস কেন? দেখ পেয়েছিস? হ্যাঁ। ক মিনিট লাগলো? দেওয়া কি সব ঝুড়ি পুড়ি দিয়ে দিয়েছি। এইটা বিল। বাবা ওটা ওভাবে ছুঁড়ে ফেলে দিলি, এর পরের দিন থেকে দেবো ভালো করে। হ্যাঁ বিলই আসবে না, দেখবি। এইটা হচ্ছে আমার ক্রিম, মুখে মাখার ক্রিম। এই যে যেটা পন্সের আমি মেখে থাকি, যেটার বড় ডাব্বাটা ছিল এতদিন, এটা ছোটটা এখন আনিয়েছি। এটা ছোট না, মিডিয়াম। মিডিয়ামটা, হ্যাঁ মিডিয়ামটা আনিয়েছি। তার কারণ হচ্ছে এটা তো চলে যাবে গরমটা। হ্যাঁ সে যাবে, কিন্তু এটা মিডিয়ামটা আনিয়েছি তার কারণ হচ্ছে এটা নিউ ভার্সন, একটা এক্সট্রা এডেড স্যালিসাইলিক অ্যাসিড, যেটা আমি কোনোদিন ইউজ করিনি। তো এটা আমাকে একটু টেস্ট করে দেখতে হবে এটা আমার স্কিন টাইপ স্যুট করে কিনা, কিছু হয় কিনা, করে তোমাদের রিভিউ দেবো। এই জন্য কোনো পয়সা করে দেয়নি, চিন্তা নেই। তো কর পরেরটা ও ফ্রিতে রিভিউ করবে। আমি ফ্রিতে রিভিউ করব, মানুষের উপকার করব, চাই অপকার করব না। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে যে ভুলে গেছি, কাজ কর, মনে পড়লে বলছি। মনে পড়বে না। এই আগে আমি ঝুড়িগুলো খুলে ফেলি। ঘরটা অবস্থা আমি এবার দেখে দিচ্ছি, তুমি পার্সেল আনবক্স করছিস। আচ্ছা পরিষ্কারটা আমিই করব, তুই তো করবি না। আমি বলছি এরপরে ওই স্থান হচ্ছে ওই কোণায়, জুতোটা দেখা যাচ্ছে ওর পাশে, কাল সকালে আমাদের কালীবাড়ি থেকে পড়বে সব। আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে খাদি ন্যাচারালস এর যেটা স্যান্ডালউড অয়েল, যেটা মা মাখে। এইটা হচ্ছে খাদি ন্যাচারালস এর স্যান্ডালউড অয়েল। এইটা খুব ভালো বডি অয়েল হিসাবে কাজ করে। এটা সারা শীত আমার শাশুড়ি মা ইউজ করেছে, আর গরমকালে একটু একটু স্নানের পর গায়ে দিলে গাটা ভালো থাকে। এইটা অ্যাকচুয়ালি আমার বিয়ের সময় তত্ত্বে আমি নিয়েছিলাম, ওই বাড়ি থেকে না, ও আমাকে দিয়েছিল আর কি, মানে এ বাড়ি থেকে ও বাড়িতে যে তত্ত্বটা গেছিল, তারপর আমি ইউজ করেছি 2-3 দিন করে আমি ছেড়ে দিয়েছি ইউজ করা বডি অয়েল। তারপর এটা আমার শাশুড়ি মা ইউজ করে, এখনো করছে, এটা ভালো, এটা বেশ ভালো। তারপর হচ্ছে যেটা এসছে সেটা হচ্ছে এই যে রেনে কসমেটিক্স এর মিডনাইট কাজল পেন্সিল। রেনে কসমেটিক্স এর যে কাজল পেন্সিল, ওইটা আমি আইলাইনার দিতে পারি না, যেটা দিতে পারি সেটা হচ্ছে শুধুমাত্র কাগজ। এই কাগজ চোখে দিতে পারে, আরে কি দারুণ ব্লগার আমাদের। তুই তাড়াতাড়ি কর, আমার ক্লাস আছে। কাগজ চোখে লাগিয়ে সুরমা পড়ে গেছে। কি কনফিডেন্সের সাথে বলে দিলাম আমি। যাই হোক, আমি আইলাইনার নিজে দিতে পারি না, লাগাতে পারি না চোখে, তো এই জন্য কাজলটাই আমি ইউজ করে থাকি। এই আগে আমি ইউজ করতাম হচ্ছে অ্যাভনের একটা নেভি ব্লু কালারের একটা কাজল, আর এইটা হচ্ছে রেনের, এটা নতুন আমি ট্রাই করতে চলেছি। এটা কেমন সেটা আমি তোমাদের অ্যাপ্লাই করে জানাবো, আজকে নয়, যখন আমি অ্যাপ্লাই করবো। এই হাতের মধ্যে অ্যাপ্লাই করা আমার পোষাবে না, কারণ এটার অনেক দাম নিচ্ছে, এটাকে আমি হাতে অ্যাপ্লাই করে শেষ করবো না, অ্যাকচুয়াল চোখে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো যে এটা কেমন। ও এর সাথে একটা কলকাটার ফ্রি দিয়েছে। কলকাটার মানে হচ্ছে এই যে যেটাকে আমরা ছোটবেলা কলকাটারই বলতাম, এটা হলো পেন্সিল কাটার অ্যাকচুয়ালি। আর এই যে দিস ইজ দ্য কাজল। বাহ কিউট বেশ প্যাকেজিংটা। একটু কাছে আসুন দাদা, দেখলে ভালো হয়। এই যে ভালো, বেশ ভালো কাজলটা। এই পেন্সিল দিয়ে কাটা যায়? হ্যাঁ, এইটা হলো শার্পনার আর এই হলো পেন্সিল, একসাথেই দিয়েছে। আর হচ্ছে যেটা এসছে সেটা হলো গিয়ে আমাদের যেটা আমরা কিনা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারি, সেটা হচ্ছে মামা আর্থের উপটান ফেস ওয়াশ। এটা খুব ভালো, এটার রিভিউ অলরেডি আমি দিয়ে দিচ্ছি। এটা ভীষণ ভালো, হালকা করে উপর থেকে ট্যানটা রিমুভ করে দেয়। রেগুলার বেসিসে ইউজ করলে একটা ভিজিবল গ্লো দেখতে পাবে। ফর্সা হবে না, স্কিন টোন যেমন মানুষের সেটুকুই হয়, ফর্সা কোনো ফেস ওয়াশ করতে পারেনি আজ অব্দি, আমায় তো পারেনি, কাউকে পেরেছে কিনা জানি না। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে এটা হচ্ছে আমার বায়োটিকের সেই সিরামটা, যেটা কিনা শেষ হয়ে গেছে, এই জন্য আমি অর্ডার করেছিলাম। সমস্ত অ্যাকচুয়ালি রিস্টকিং এরই অর্ডার আছে, কোনো কিছু এক্সট্রা ট্রাই করার জন্য নেই উইদাউট দিস কাজল। এটা ছোটটা এবার আনিয়েছি সিরাম, কারণ বড়টা পাওয়া যাচ্ছিল না। এই যে বায়োটিকের বায়ো ড্যান্ডেলিয়ান সিরাম, এই সিরামটাও ভীষণ ভালো। আমি কিছুদিন আগে আইব্রো করিয়েছিলাম না, আইব্রো করতে গিয়ে আমার এই সমস্ত জায়গাগুলো সব কেটে গেছিল, তো তার জন্য আমি এই সিরামটা রোজ অ্যাপ্লাই করেছি, দিনে 2 বার করে। একবার সকাল মানে দুপুরে স্নান করার পর, ফেস ওয়াশ করার পর যেটা
টোনার সিরাম ময়শ্চারাইজার হয় সেইভাবে। আর তারপর আবার রাত্রিবেলা স্কিন কেয়ারের সময় ওই করে ঠিক 2 দিনে আমার সমস্ত কাটা ফাটা দাগ সব মিলিয়ে গেছে। এই সিরামটা এত ভালো, আমি বিগত 5-6 বছর ধরে এটা ইউজ করছি, তোমরা এটা ইউজ করে দেখে নিতে পারো। এখন অনেক সিরাম বেরিয়ে গেছে কিন্তু এটাতেই আমি স্টিল স্টিক করে রয়েছি। আমি আমার স্কিনের সাথে কোনো এক্সপেরিমেন্ট করি না। এই হচ্ছে আমার সমস্ত প্রোডাক্ট যা যা এসছে। ও পেন্সিলটাকে দাঁড় করিয়ে দিয়ে এর সাথে এইছে। তুমি বললো এইমাত্র এইগুলো যে ছড়িয়েছি সেগুলো আমি পরিষ্কার করবো না, এই যে আমি মাঠে নেমেছি পরিষ্কার করতে এখন। আর এই যে হচ্ছে আমার ল্যাপটপ স্ট্যান্ড। হ্যাঁ, লুকিং গুড। ল্যাপটপটা একটু লিফট হয়েছে যার জন্য চোখের লেভেলে এসছে, দেখতে সুবিধা হবে। আমি বলেছি বলে পরিষ্কার চলছে। ঘরটাকে পরিষ্কার রাখি। SRB সায়নী রায় ব্যানার্জি। SRB রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। SRB রয়্যাল চ্যালেঞ্জার্স সানরাইজার্স ব্যাঙ্গালোর। নিচু হতে পারছি না কারণ সবাই কাজ করি গো, সবাই ক্লায়েন্ট ফটো পালিয়ে গিয়ে মারছি শুধু জয়েন্ট। ও দাদা বাবু গো শরীর বড় কাবু গো, এতদিন বিরিয়ানি খাইনি। চুপ, নিচে রান্নার মাসি রান্না করতে 2 মাসের দেব না তোমায় নে। চুপ কর। ডেং 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 ডেং। চুপ 10টা বাড়ি করি গো, সবাই আমার ক্লায়েন্ট। আজকের মতো ভিডিওটা এই অবধি থাকছে, আর বিশেষ কিছু দেখানোর আমার নেই। এখন গিয়ে আমি জাস্ট ঘুমাবো, প্রচন্ড পরিমাণে ঘুম পেয়েছে। যাদের আমাদের ব্লগগুলো দেখতে ভালো লাগছে, যারা দেখছো ইউটিউব থেকে বা ফেসবুক থেকে বা ফেসবুক পেজ থেকে, তাদের যদি আমাদের ব্লগগুলো দেখতে ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা আমাদের ফেসবুক পেজ এখনো জানো না তারা গিয়ে সেখানে ফলো করে দিও। আজকের মতো এই অবধি থাকছে। ফাইনালি গুড নাইট, সুইট ড্রিম, স্লিপ টাইট। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, খুশিতে থেকো এবং সর্বাগ্রে সুস্থ থেকো। ওরে বাবা রে, কত বড় হাই তুলেছি, এ না মাছি ঢুকে যায় মুখে। সত্যি প্রচন্ড ঘুম পেয়েছিল, সারাদিনে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। আর এছাড়াও আমি এরকমই হাই তুলে। চলো টাটা।